আলা হযরত বলছেন, আমি নাচ শিখেছি কোরআন থেকে, সুবহানাল্লাহ, যাতে শরীয়তের প্রতি গভীরভাবে লক্ষ্য করা যায়। একটা শেরও শরীয়তের বিরুদ্ধে যায় নাই। কোরআন, হাদিস, এজমা, কিয়াসের ভেতরে এই সরকার আলা হযরত শেরের মাধ্যমে নবীর প্রেমিকদের অন্তরে খোরাক জমিয়েছেন। সুবহানাল্লাহ। कुरान से मैं नात गोई सीखी, यानी रहे आदबे शरियत मलहूज। আমি কোরআন থেকে নাচ শিখেছি আর শরীয়তের বিষয়েও লক্ষ্য রেখেছি। কলম সম্রাট, যার লেখনী কালামগুলি, যার লিখিত নাতগুলি যখন তৎকালীন যুগের মহামনীষী, বড় তাফসীরবিদ, বড় মুহাদ্দিস, বড় মুফতি, বড় ফকি, বড় ওলি, বড় পীর, বড় মাশায়েখ, বড় বুজুর্গ, বড় দার্শনিক, বড় লেখক, বড় রিসার্চার, যারা যেগুলি যখন পড়ছে শুনছে, তারা বলছেন আহমদ রেজা ইমাম আলা হযরত এই নাতগুলি লেখেন নেই, বরং আল্লাহর নবীর পক্ষ থেকে লেখানো হয়েছে। আর একটু বড় করে বলেন, ইমাম আহমদ রেজা খা ফাজিলে বেরলভী रहमतुल्लाह अलैह, इन्हीं आरो लिखছেন, गोंज गोंज ओट है नुगमाते रसा से बोस्ता, क्यों ना हो किस फूल की मिदहत व मिनकार है। অনুরণিত এই কানন এজার মুখে সুর ও কালাম, নাই বা কেন ফুল সে কেমন, যার গানে সব সুর বিলীন। তৎকালীন যুগের যত বড় লিখনী ছিল, যত বড় সুরকার ছিল, যত বড় রচয়িতা ছিল, সবার সামনে সরকারে আলা হযরতের শান ও মান বুলন্দ, সুবহানাল্লাহ, সবাই মেনে নিয়েছেন। আমি একটা আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। ওনার একজন ভাই, ওনার মেজো ভাই হযরতে হাসান রেজা রহমতুল্লাহ আলাইহি, উনিও তৎকালীন যুগের বড় মুফতি। ওনার একজন উস্তাদ ছিলেন যার নাম দাগে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। উনি একদিন কিছু নাত লিখে দিল্লিতে যাচ্ছেন। ইমাম আলা হযরত জিজ্ঞেস করলেন, হে হাসান, কোথায় যাচ্ছ? ভাইজান, আমি কিছু নাত লিখেছি, এগুলো আমার উস্তাদকে দেখানোর জন্য যাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। বললেন, আমিও একটা নাত লিখছি, এই গতকাল রাত্রে লিখেছি, এখনো পুরা সমাপ্ত হয় নাই। তুমি যেহেতু যাচ্ছ, নাও আমার এই নাতটা একটু দেখাইয়া নিয়ে আসবে। এটা কি কোনো ভুল হয়েছে কিনা? হাসান রেজা রহমতুল্লাহ আলাইহি উনি গিয়ে ওনার নাতগুলি দেখালেন। ওনার নাতগুলি যেগুলি ভুল ছিল এগুলো সংশোধন করে দিলেন। আসার সময় অনুরোধ করলেন, উস্তাদজি হযরতে দাগে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, আমার ভাইজান গতকাল এই নাতটা লিখেছেন, আপনাকে একটু দেখানোর জন্য বলেছেন, আপনি একটু দেখেন উনি যে নবীর তারিফ লিখেছেন এখানে কোনো ভুল আছে কিনা। এই নাত যখন দাগে দেহলভী রহমতুল্লাহ আলাইহি পড়ছেন, উনি দুলতেছেন। সুবহানাল্লাহ। ওনার চোখ দিয়ে পানি বের হচ্ছে, ওনার চোখ অশ্রুসিক্ত হয়ে গেল। उनकी महक ने दिल की गन्चे खिला दिए, जिस राह चल गई है कोचे बसा दिए, सुगंधिते तार फूल হয় ফোটে মোর প্রেমের বাগানে, তার গমন পথের ছিন্ন দরে ফুটে মোর মনের কলি। এই কলির মধ্যে বলছেন ওনার রাসূল পাকের শরীর মুবারক থেকে এমন গোলাপের সুগন্ধি বের হয়, যেই গোলাপের সুগন্ধিটা ফুলের কাছে হার মানিয়ে যায়, ফুল হার মেনে যায়। রাসূল পাকের শরীর মুবারকের সুগন্ধ আরো বেশি, আর তিনি যে রাস্তা দিয়ে হাঁটেন এটাও সুগন্ধতে ভরপুর হয়ে যায়। আর সাহাবায়ে কেরাম কাউকে জিজ্ঞেস করতে হয় না নবী কোন পথে গিয়েছেন, এই সুগন্ধি শুকে শুকে নবীজির সন্ধান পেয়ে যেতেন। আর একটু বড় করে বলেন। আগে দেহলভী ওনার চোখ দিয়ে অশ্রুসিক্ত হলো। এ হাসান, তোমার নাক ভুল হয়েছে, আমি তোমার কুলা ঠিক করে দিয়েছি। এমন একটা কালাম আমি দেখতে পাচ্ছি, এখানে কলম বসানোর ক্ষমতা আমি দাগে দেহলভীর নাই।
এমন একটা কলম দেখতে পাচ্ছি, এটা আমাদের এই মুনাফারা থেকে রাসূল লিখিয়েছেন। হাসান, আমি অনুরোধ করছি, এই কালামের মধ্যে শেষের কলিটা লেখা হয় নাই, আমি একটা কালাম লিখে দিচ্ছি, আমি একটা শের লিখে দিচ্ছি, আপনার ভাইজানকে বলবেন, আমার সালাম বলবেন, আর আমার এই আকুতি মিনতিটা একটু বলবেন, আর আমার এই দুটো শের যেন তার নাতের সাথে লিখে দেয়, যাতে কিয়ামতের ময়দানে নবীজির সামনে এই নাতটা আমার নাজাতের জরিয়া হয়। উনি লিখে দিলেন, মুলকে সুখান কি শাহী तुमको रजा मुसल्लम जिस समते आ गई हो सिक्के बिठा दिए हैं। অলংকার শাস্ত্র পদ্য গদ্যের রাজ্যে আপনি আমাম আহমদ রাজা সবার ঊর্ধ্বে, আপনার কলম যেদিকে গিয়েছেন সেদিকে আপনি নূরান্বিত করে দিয়েছেন। ইনি আলা হযরত কবির শানে তারিফ লিখতেছেন, सबसे रानबी सबसे रानबी सबर उत्तम से আমাদের নবী, উঁচু তার সম্মান যিনি মোদের নবী। আজকে কয়জনের মুখে আপনারা শুনবেন, বিশ্বের আনাচে কানাচে এই নাচ ছড়িয়ে পড়েছে না? এটাই হচ্ছে সরকার আলা হযরত। এই নাত লিখার মাধ্যমে নবীজি বললেন, তুমি আমি নবীকে সবার ঊর্ধ্বে বলেছ, এ আহমদ রেজা শুনে নাও, আমিও তোমাকে পুরস্কার দিচ্ছি সকল হযরতের উপর, তুমি হযরত, তোমার নাম আলা হযরত। বড় করে বলেন, अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी निज मालिकेर दिने प्यारा আমাদের নবী দুই জগতে রিদুল্লাহ আমাদের প্রিয় নবী। আর একটু বড় করে বলেন, जिसको शायागे अर्शे खुदा पर जुलूस है वो सुल्ताने वाला हमारा नबी सिंहासन नेवा मानाई যাকে আরশ আজিমে তিনি তো মহান বাদশাহ আমাদের প্রিয় নবী। সৃষ্টির সেরা ওয়ালিকুল, তার উপরে সব রসুলের সেরা আমাদের নবী। বড় করে বলেন, খালক সে আউলিয়া, আউলিয়া সে রসুল, और रसूलों से आला हमारा नबी। এই তাজিম, এই সম্মান কেউ দেখাতে পেরেছে? আর এগুলি দেখবেন আপনি কোন একটা কোরআনে পাকের সাথে, कौन दे ताहे दे नेको मो चाहिए देने वाला है सच्चा हमारा नबी। सुभान अल्लाह। কে বা দিতে চাই? দাতার সহায়, দাতার চাইতো সহায়, সবার চেয়ে সচ্চা দাতা আমাদের নবী। कमजदू कूरजा मुजददी जी के है बेकसों का सहारा हमारा नबी। है रजा শোনাও দুঃখীর কানে বার্তা খুশির, অসহায়ের ভরসা তিনি আমাদের নবী। এভাবে তারিফ লিখে গেছেন। আর নবীর দান, নবীজির দানের উপর যে কালাম লিখেছেন, ওয়াহ ক্যা जो दो करम ऐसा ही पतेहा तेरा नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। सुभान अल्लाह। कीजे से दानो कृपा
সাহারার বাদশাহ তোমার শোনেনি না কখনো বিকারি যে ধারে তোমার। নবীর দরবারে চেয়েছেন, আজ পর্যন্ত না এই শব্দটা কোনো ভিখারি শুনে নাই। সুবহানাল্লাহ। যার জন্য এসেছেন সেটাই পেয়েছেন। আর আল্লাহর নবীও বলছেন ওয়াল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি। সুবহানাল্লাহ। হাদিসের সাথে মিল। मैं तो मालिक कहूँ के कहूँ मालिक के हबीब यानी महबूब मुहिब मैं नहीं मेरा तेरा। सुबहानाल्लाह। আমি তো বলি আপনি মালিক, মালিকের প্রিয়তম সঠিক প্রেমেরই এই ভুবনে ও তোমার এ আমার এই শব্দ নাই। সুবহানাল্লাহ। নবী যেটা চেয়েছেন সেখানে আল্লাহ না করেন নাই, নবীর যেটা মনসা সেটা আল্লাহর মনসা। সুবহানাল্লাহ। এভাবে দিয়েছেন। শুধু তাই নয়, কোন ভিক্ষুক, আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম। সুবহানাল্লাহ। যদি নিজের নফসের উপর জুলুম করে নবীর দরবারে যাও, নবী যদি তোমার পক্ষে সুপারিশ করে আল্লাহকে তওবা কবুলকারী হিসাবে পাবে। শিক্ষা দিচ্ছেন নবীর দরবারে যাওয়ার জন্য। সরকার আলা হযরত বলছেন সায়েলু দামান সখীকা তামলো। সুবহানাল্লাহ। সায়েলু दामन सखी का तामिलो कुछ ना कुछ इनाम हो ही जाएगा। दरोग दातारा चल बिकारिर दल बख्शिश तार हाथ होते जुटे जाबे। নবীর দরবার থেকে বকশিশ তোমার জুটে যাবে। শুধু একটাই তোমার কাজ, সেটা হচ্ছে নবীর দরবারে একটু চাও। সুবহানাল্লাহ বলেন। আজকে যারা এগুলা মানে না, কোরআন হাদিসের এজমা কিয়াসের জ্ঞান এদের বড় লুট পেয়েছে। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি ইসলামী বিশ্বকোষ, যার মধ্যে বিভিন্ন এলম আল্লাহ জমা করেছেন। সুবহানাল্লাহ। मुफलिसों उनकी गली में जा पड़ो। सुबहानल्लाह। दीन दुखी जाओ तार द्वारे भीड़ जमाओ, बख्शिशे जन्नत तुम्हार जुटे जाओ। सुबहानल्लाह। मुफलिसों उनकी गली में जा पड़ो, बागे खुल्द के राम हो ही जाएगा। सुबहानाल्लाह। নবীর দরবারে গিয়েছেন, কেউ পাই নাই, কেউ আজ পর্যন্ত কোনো ফকির দরবেশ গরিব ফিরে এসেছেন এমন কোনো দৃষ্টান্ত নাই। সুবহানাল্লাহ। একজন গরিব মহিলা গেলেন, হুজুর আমার মেয়ের বিয়ে, আমার কিছুই নাই, হুজুর আপনি একটু সহযোগিতা করেন। নবী বলেন কালকে আসিও। কালকে আসার সময় একটা শিশির এবং একটা কাঠি নিয়ে আসবা। নবীজি পরের দিন আসলো। এমন সময় রাসূল পাকের নূরানি পসিনা মুবারক ঘামছেন, যেটা কস্তুরী অপেক্ষায় মৃদু, কস্তুরী অপেক্ষায় সুগন্ধি। এমন রাসূল পাক এই নবুয়াতের পসিনা মুবারক নিয়ে শিশিতে ঢুকাচ্ছেন। এ গরিব মহিলা সাহাবী যাও। তৎকালীন যুগে সুগন্ধির বড় দাম ছিল, বিবাহের সময় সুগন্ধি ইউজ করতে হতো। সেজন্য বলছেন আমি নবী তোমাকে কালি হাতে ফিরাবো না, নাও সুগন্ধিগুলি তুমি ইউজ করিও, ব্যবহার করবে বিবাহের মধ্যে। কোনোদিন জীবনে কোনোদিন সুগন্ধির প্রয়োজন হবে না। আর একটু বড় করে বলেন নবীর দরবারে हमसे फकीरी भी अब फेरी को उठ देंगे, अब तो गले के दरे पर
बिस्तर जमा दिए हैं, उनकी महक ने दिल के गुनचे खिला दिए हैं, जिस राह चल गई है कोचे बसा दिए हैं। सुभान अल्लाह। আর নবী যে ফকির আমার মতন দাঁড়ে দাঁড়ে ফিরে, আমার মতো গরিব ফকির কি মানুষের ধারে ধারে ঘোরা, এটা কি শোভন পাই? আর যেই দাঁড়ে চাদর পেতেছি অভাব গুছিয়ে যাবে। নবীর দরবার থেকে পাওয়ার পর আর দুনিয়ার কোনোদিন কারো প্রয়োজন হয়নি। সাহাবী আসতেন, হুজুর খিদা লেগেছে, একটা খেজুর দাও। তোমাদের কাছে কিছু আছে? হুজুর মাত্র কয়েকটা খেজুর আছে, আমরা সংখ্যায় 50 জন। নবীজি বলছেন দাও, একটা পাত্রের মধ্যে রাখো। নবীজির নুরানি হাত মোবারক রাখলেন, বললেন আমি যতক্ষণ হাত রাখবো ততক্ষণ তোমরা খেজুর খেতেই থাকবে। সবগুলা মিশকাত শরীফের হাদিস, যে সবগুলা তিরমিজি শরীফের হাদিস, সিহা সিত্তার অন্তর্ভুক্ত। মা দেখে পড়ে কিন্তু মানে না, কারণ মানার মতো মানতে হলে আপনার কলব ঠিক থাকতে হবে। যেই দিলটা दिल है वो दिल जो तेरे याद से मामूर रहा, सर है वो सर जो तेरे कदम पे कुर्बान हो गया। सरकार आला हजरत বলছেন, ও সবার দিল দিল নয়, সবার অন্তরটা অন্তর নয়, সবার কলবটা কলব নয়। যেই কলবে আপনি নবীর তাজিম থাকবে, আপনি নবীর স্মরণ থাকবে, সেটাই জিন্দা কলব। আর যেই সরটা, যেই মাথাটা আপনি নবীর কদমে ঝুঁকিয়ে যাবে, সেটাই হচ্ছে আসল সর। কিভাবে লিখেছেন এই শেরগুলি? আর মেরে করিমো সে গর কতরা कैसे ने मांगा। সুবহানাল্লাহ। নবীর দরবারে চেয়েছেন দয়াল নবীর সহায়, কেউ যদি কণাও চায়, দয়াল নবীর সহায় কেউ যদি কণাও চায়, অমূল্য রতন দানে দাঁড়িয়া বসিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। मेरे करीमों से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दे दुर्बे बहा दिए हैं। বাংলা ভাষায় অনুবাদ করেছেন আমাদের এই গরিবুল্লাহ শাহ জামে মসজিদের সম্মানিত খতিব, আমার উস্তাদ, অসংখ্য ছাত্রদের যিনি উস্তাদ হুজুর আল্লামা হাফেজ আনিসুজ্জামান আল কাদেরী মুদ্দাজিল হুলালি হুজুর বাংলায় অনুবাদ করেছেন। বাংলা ভাষায়, মায়ের ভাষায় এই ছন্দগুলিকে এভাবে আবৃত করেছেন। সুবহানাল্লাহ। আলা হযরত যে কি শের লিখেছেন, এটাকে আজ পর্যন্ত কোনোদিন কোরআনের বাইরে গিয়েছে নাকি হাদিসের বাইরে গিয়েছে, এটা সাধারণ মুসলমানও বুঝতে পারবে। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আলা হযরত বলছেন, আমি নবীর দরবারের ভিখারি। हम भी करीब वो करीब उनका खुदा उनसे फजो। सुभान अल्लाह। और ना कहना नहीं आदत रसूलुल्लाह की। আমি ভিক্ষুক আর উনি দাতা। আমরা ভিক্ষুক, নবী দাতা। নবী দেনে वाला, আমরা লেনে वाला। সুবহানাল্লাহ। আর কোন ভিক্ষুককে আজকে আর নয়, আর চাইও না, এই কথা বলতে হয় নাই। এই অভ্যাসটা নবীর জীবনে নেই। সুবহানাল্লাহ। যা লাগে তা নিয়ে যাও। আজকে দেখছেন মদিনা শরীফে আপনারা দেখতে পেয়েছেন স্বর্ণ এবং তামার খনি পাওয়া যাচ্ছে। আরে নবীজি যদি সেই দিন চাইতেন উহুদ পাহাড় তুমি মাটির পাহাড় নয়, স্বর্ণ হয়ে আসো, আল্লাহর কসম নবীজি বলছেন এই পাহাড় স্বর্ণ হয়ে আমি নবীর সামনে আসবো। কিন্তু আমি নবীর শিক্ষা হচ্ছে পেটে পাথর বাঁধতে হবে, দরকার হলে উপবাস থেকে ইলমে দ্বীনের ইসলামের খেদমত করো, সঠিক পথে অটল থাকো, কখনো দুনিয়ার প্রতি আকৃষ্ট হইও না। সুবহানাল্লাহ বলেন। আর একটু বড় করে বলেন। আমার ইলিয়াস ভাই তো দেখতেছি টাকা, হ্যাঁ
माशाअल्लाह, अल्लाह कबूल करुक, आमीन। हम बिकारी वो करीम, उनका खुदा उनसे फजूल, और ना कहना नहीं आदत रसूलुल्लाह। नेमते बांटता जिसे समते वजी शान गया, साथ ही मुंशी रहमत का कलम ध्याने गया। सुबहानाल्लाह। नियामत कुल कायनातेर मध्य बंटन करेन आमार नबी। सुबहानाल्लाह। আর সহায় হয়ে যাও, নবীর পাশে চলে আসো, দেখবে কুল কায়নাত তোমার পিছনে ঝুঁকবে। সুবহানাল্লাহ। এমন ভাবে নবীর তারিফ লিখেছেন। আর যারা আজকে মানছে না, বললেন মানলে আজকে মেনে নাও। आज ले उनके पना, आज मदद मांगो उनसे, फिर न मानेंगे कयामत में अगर मान गया। नामते बांटता। আরে মানলে আজকে মানো, সেই দিন কিয়ামতের ময়দানে নবী বলছেন আনা সৈয়দা ওয়ালাদে আদম, আমি আদম পরিবারের সরদার। কিয়ামতের ময়দানে আমি সর্বপ্রথম কবর শরীফ থেকে উঠব, হাসরের ময়দানে যাব। আমি নবী, তোমরা যখন সবাই নাফসি নাফসি করবে, আদম সাফিউল্লাহর কাছে যাবে, ঈসা রূহুল্লাহর কাছে যাবে, সবাই তোমাকে বলবে ইযহাব ইলা গায়রি, আরেকজনের কাছে যাও, আরেকজনের কাছে যাও। আজকে আমার পারমিশন নাই। সেই দিন আমি নবী বলবো আনা লাহা, আমি তোমাদের জন্য কিয়ামতের ময়দানে সর্বপ্রথম শাফাআতকারী। আজকে মানলে মানো, কিয়ামতের ময়দানে মানলে কোনো লাভ হবে না। এটাই বলছেন আজলে উনকে পানা, আজ মদদ মাंग उनसे, फिर न मानेंगे कयामत में अगर मान गया। सुबहानाल्लाह। নবী বলছেন শাফাতের মালিক আমি নবী। যারা আজকে মানছো না, আরশে ওকে মসে ন দে रिफात रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। কিয়ামতের ময়দানে একটা মাত্র সিংহাসন হবে, সেটা হবে আমাদের নবীর সিংহাসন। রাসূল সেখানে উঠবেন না যতক্ষণ পর্যন্ত উম্মতের গুনাহ মাফ করাতে পারবে না। ও মুনকির, যারা আজকে নবীর শান ও আজমতকে মেনে নিচ্ছ না, তোমরা সেই দিন দেখবে ইজ্জত রাসূলুল্লাহ কি। নবীর ইজ্জত কতটুকু সেই দিন তোমরা বুঝতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আর নবীজি শান মানের উপর ওয়াহিলা মাকাম কে মকি হুয়ে সরে আরশ তখতো নশি হুয়ে। সুবহানাল্লাহ। তিনি মুহূর্তে পৌঁছেন মকান, খুদার আরশ বানান সিংহাসন। वो नबी है जिसे कहिए मकान, वो खुदा है जिसका मकान नहीं। सुभान अल्लाह बोलेन। যদি নবীর হয় এমন অবস্থান, না জানি কি হবে খোদার স্থান। সুবহানাল্লাহ। মুহূর্তে লামকানে পৌঁছেছেন সেই নবী। যদি নবীর এই শান হয়, না জানি রব্বুল আলামিনের কত শান। বড় করে বলেন কারো তেরে নাম पे जा फिदा, ना बस एक जहां ना दू जहां फिदा, दू जहां से भी नहीं जी भरा, करो क्या करोड़ो जहान ही। सुबहानाल्लाह। তবে নামে করব এই জীবন দান, শুধু একটি নয় মোর দু জাহান দিও ভরে না মন। কি যে করি হাই নাই মোর কোটি প্রাণ। আমি আলা হযরতের যদি লক্ষ কোটি প্রাণ থাকতো, সবগুলি প্রাণ আমি নবীর প্রেমে কুরবান দিতাম। এমন ভাবে सरताब कदम है तनि सुल्तान जमन फूल, लब फूल दहन
ফুল যখন ফুল বদন ফুল, কিভাবে বলবো, আপাদ মস্তক নবীজির শরীর গোলাপের যেন সুগন্ধি, আনন চিবুক অবয়ব ঠিক যেন কুসুম কলি। এভাবে নবীর তারিফ করেছেন। নবীজির ঠোঁট মুবারক ফুল, নবীজির কান মুবারক ফুল, সরতাব কদম আপাদ মস্তক নবীজির নূরানি অর্থাৎ নবুয়তের নূরানি ফুল। সুবহানাল্লাহ। দুনিয়ার ফুল তো সাধারণ, নবীজির এই নূরানি থেকে সামান্য কাতরা কিছুদিনের জন্য, কিন্তু সরতাব কদম হে তনসুল তান জমন ফুল, লবে ফুল দহন ফুল যখন জিব্বা ফুল ঠোঁটো ফুল আপাদ মস্তক নবীর প্রেমের ফুল। সুবহানাল্লাহ। क्या बात रज़ा उस चमनिस्तान करम की, ज़हरा है कली जिसमें हसन और हुसैन फूल। अहमद रज़ा একবার ভেবে দেখো রেজা, ওই বাগিচার দয়ার কথা, জাহারা যেখানে কুসুম কলি, হাসান হোসেন দুটি ফুল। নবীর আওলাদের প্রশংসা করছেন। আমি নবীজি আহলে বাইত রেখে গেছি। এ আহমদ রেজা, তুমি সেই নবীর বাগিচার কথা কি বলবা? এই দয়াটা ইসলামের জন্য যারা আপন পরিবারকে কুরবানি দিয়ে যেই দান আমাদেরকে করেছেন, এই দয়ার কথা আহমদ রেজা তুমি কি বলবে? যেখানে জাহারা হচ্ছে কুসুম কলি আর হাসান এবং হুসাইন ফুল। সুবহানাল্লাহ। लबे फूल दहन फूल जखन फूल बदन फूल। सुबहानाल्लाह। নবীজির আওলাদের ব্যাপারে কত সুন্দর শের লিখেছেন, কোরআনের সাথে মিল। আল্লাহ বলছেন কদ জাকুম মিনাল্লাহি নূর, আমি তোমাদের কাছে একটা নূর প্রেরণ করেছি। সরকার আলা হযরত বলছেন তু হে সায়া नूर का हर अज़्वे टुकड़ा नूर का। सुभानअल्लाह। तू है साया नूर का हर अज़्वे टुकड़ा नूर का, साया का साया न होता है न साया नूर का। অর্থাৎ আলোর প্রতিবিম্ব আপনি, আপনার সর্বাঙ্গ তরি নূরের দ্বারার ছায়া কখনো হয় না, ছায়া আপনি যেমনই। নবীজি বলছেন আমার কোনো ছায়া নাই। রাসূল পাকের আশিক আলা হযরত লিখছেন নবীর কোনো ছায়া। শুধু তাই নয়, নবীর আওলাদ যারা আছেন এরাও নবীর নূরে নূরান্বিত, নবীর রঙে রঙান্বিত। সেই জন্য নবীর আওলাদ যারা আছেন এরাও নবীর নূরে নূর। সুবহানাল্লাহ। তেরে নসলে পাক মে बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। सुबहानाल्लाह। আপনি নবী আইনে নূর, আপনার বাচ্চারা হচ্ছেন আপনার নূরে নূরান্বিত। সুবহানাল্লাহ। এমন নবীর শানে তারিফ লিখেছেন কত সুন্দর করে করে, আমি কয়টা বলবো, কত সুন্দর করে বলছেন। লামিয়া नज़ीरुका फी नज़रिन मिथले तुम न शुदु पैदा जाना, उपमा আপনার কেউ দেখেনি কখন, আপনারই মতন কেউ হয়নি সৃজন, সম্রাট মকুট তব শিরে তো শোবে, দো জাহানে তুমি তো এমনই রাজন। নবীর মতো কেউ আছে? হাসান বিন সাবিত নবীজিকে দেখে দেখে বলছেন ইয়া রাসূলুল্লাহ ওয়াজ আহসানু মিন কালাম তারাকতু আইনি ওয়াজমালু মিন কালাম তালিদিন নিসা।
আপনার মতো সুন্দর আমি কখনো চোখে দেখি নাই, আপনার মতো সুন্দর সন্তান কোনো মা জন্ম দেন নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। নবীজি হাসছেন, নবীজি মুস্কি হাসছেন, আর হাসান নবীর দিকে তাকিয়ে তাকিয়ে বলছেন, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন কোনো আইব ছাড়া, কোনো দোষ ছাড়া। আপনার কোনো ত্রুটি বিচ্যুতি নাই, আপনার কোনো ভুলভ্রান্তি নাই। আপনি তা যেমনটাই চেয়েছেন তেমন আল্লাহ সৃষ্টি করেছেন। আর আলা হযরত বলছেন, উপমা আপনার কেহ দেখেনি কখন, আপনারই মতন কেহ হয়নি সৃজন। সম্রাট মুকুট তব ছিঁড়ে তো সবে, দুজাহানে আপনি তো এমনই একজন রাজন। সুবহানাল্লাহ। আনা ফি আতাশিউ ওয়া সাকাকা আতামে আই কে সুয়ে পাক আই আবরে করম। সুবহানাল্লাহ। बरसन हारे रिमी झिम दो जहान और रिमी झिम बरसन हारे रिमी झिम दो बूंदे इधर भी गरा जाना। सुभान अल्लाह। ओ नबी जी তৃষ্ণার তো আমি তব দান যেও পার পুত কেশদমে মেক যে দয়ার। সুবহানাল্লাহ। ঝড়ের রিমি ঝিম ধারা করুণার দুটি বিন্দু এদিকে হোক না পতন। সুবহানাল্লাহ। নবী আপনার রহমতের দৃষ্টি থেকে মাত্র কয়েকটা বিন্দু আমাদের এদিকে দিয়ে দেন, আমরা একটু যাতে ভাগ্যবান হয়ে যাই। সুবহানাল্লাহ। আজকে যারা অস্বীকার করছে নবীর কারণে কুল কায়নাত সৃষ্টি করেছে, অনেকে অস্বীকার করছে। সরকার আলা হযরত কোরআন ও হাদিসের মাধ্যমে বলছেন, পরবর্তীতে নাতের মাধ্যমে বলছেন, ও जो ना थे तो कुछ न था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो जहान है। উনি না হলে কিছুই হতো না, উনি না হলে দুনিয়া হতো না। আরে এই কুল কায়নাতের জান তো নবী মুস্তাফা। নবীজি যদি থাকেন তবে দুনিয়ার জানও থাকবেন, না হলে কোন মুহূর্তের জন্য নবীজি লাম ও কানে গিয়েছেন। এত কিছু এই সাত আসমান সাত জমিন আরশ আজিম আল্লাহর সাথে ৯০,০০০ কালাম করে জান্নাতীদের জাহান্নামীদের অবস্থা সব কিছু পর্যবেক্ষণ করলেন। আর নবীজি আসার পরে দেখতেছেন ঘরের উম্মেহানির ঘরের সেই শৃঙ্খলটা এখনো নড়াচড়া করছে, নবীজির বিছানা মুবারক এখনো পর্যন্ত গরম। নবী বলছেন কিভাবে সম্ভব? আলা হযরতের এই শেরের সাথে মিলে গেল। নবী যখন দুনিয়া থেকে আরশ আজিমে চলে গেলেন, দুনিয়ার জান চলে গেল, দুনিয়া স্তব্ধ করে দিল। আবার নবী ফিরে আসলো, আল্লাহ দুনিয়ার জান আবার ফেরত দিলেন। এটাই হচ্ছে সরকারে আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরেলী রহমতুল্লাহ আলাইহি এমন ভাবে নবীর প্রশংসা করেছেন। আমি আহমদ রেজার জমিন ও জামা तुम्हारे लिए मकीनो मकाम तुम्हारे लिए चनीनो चोना तुम्हारे लिए बदन में है जान तुम्हारे लिए। सुबहानल्लाह। जमीनो जमा तुम्हारे लिए, मकीनो मका तुम्हारे लिए, चनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। কুল কায়নাত আসমান জমিন আরশ কুরসি সবকিছু আপনি নবীর কারণে, আর আপনি নবী হচ্ছেন এই দু জাহান আপনি নবীর কারণে। সুবহানাল্লাহ। दाहन में ज़ुबा तुम्हारे लिए, बदन में हिजाब तुम्हारे लिए, हम आए यहाँ उठे, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। सुबहानाल्लाह बोलेন। এই জবানের মধ্যে যে জিহ্বা আছে এই জিহ্বাটা আপনি নবীর জন্য। সুবহানাল্লাহ।
এটা দিয়ে আমি নবীর তারিফ করব। বাদান মে হ্যায় যা তোমারে লিয়ে, আমার শরীরে যেই জান আছে আপনি নবীর প্রেমে কুরবান। আপনি নবী যদি চান দুনিয়ার মায়া ছেড়ে দেব, আপনি নবী যদি চান কোটি প্রাণ থাকলে আপনি নবীর প্রেমে বিসর্জন দিব। हम आए यहाँ तुम्हारे लिए, এখানে এসেছি আপনি নবীর কারণে। আর উঠে বি ওয়াহা, কিয়ামতের ময়দানে সেখানেই উঠবো আমি আহমদ রেজা আপনি নবীর কারণে। জান্নাতীরা জাহান্নামীরা যখন ফয়সালা হয়ে যাবে, মানুষ যখন হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত থাকবে, কিছু ইমানদার যারা রোজা রেখেছে, যারা নবীর প্রেমে জীবন কুরবান করেছে, সেই দিন তাদের কোনো হিসাব হবে না, তাদেরকে আল্লাহর সোয়াজিমের নিচে জায়গা দিবেন। তখন আমি আহমদ রেজা সেই হাসরবাসী যাদেরকে আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন, সেখানে আমি নবী আপনি নবীর সামনে আমি আপনার উম্মতদেরকে নাচ শোনাবো। সাবাব চলে के बागे पले वो फूलों के लेप के दिन हो बले, लेवा की तले सलामी कोले, रजा की जबां तुम्हारे लिए। बड़ा करे बोलें আল্লাহর ঘর খানে কাবার দিকে মানুষ হজ করতে গেছেন। সরকার আলা হযরত তাওয়াফ শেষ করলেন, এবার হাজীদেরকে রাখছেন, হাজিও आओ शहन शाह का रौजा देखो, काबा तो देख चुके काबे का काबा देखो। आला हजरत যখন কাবা শরীফের দিকে দিকে হাজীদেরকে ডাকছেন, মদিনার দিকে শিরিক হবে। অনেকে বলে না মদিনায় যাইও না, সেখানে শিরিক। আল্লাহ হেফাজত করুক। আলা হযরতের মতো বড় দার্শনিক আলবার্ট, আমেরিকার একজন জ্যোতিষবিদ, সে বলল, সেই গবেষণা করে রিসার্চ করলো 1919 সালে মহাকাশের মধ্যে সূর্যের আগে গ্রহগুলি চলে আসার কারণে পৃথিবী ধ্বংস হওয়ার একটা সম্ভাবনা আছে। সরকার আলা হযরতকে জিজ্ঞেস করলেন, তুমি যে কথা বলেছো এটা মিথ্যা? সুবহানাল্লাহ বলেন। ইমাম আলা হযরতের কাছে বড় দার্শনিক, বড় জ্যোতিষবিদ, দর্শন শাস্ত্র, জার্মানির ইংরেজবিদ, গণিতবিদ, এরা পর্যন্ত সারেন্ডার করলো। চিকিৎসা শাস্ত্র ফেল করলো আলা হযরতের। আমি আজকে দেখলাম ওনার লিখিত কিতাবগুলি আমি নাম পর্যন্ত মুখস্থ করতে পারছি না, কিভাবে লিখেছেন। সুবহানাল্লাহ। ইমাম আলা হযরত রহমতুল্লাহ আলাইহি এমনভাবে নবীর তারিফ লিখেছেন, বলতে চেয়েছিলাম সরকারে আলা হযরত ইমাম আহমদ রাজা খা ফাজিল বেরেলী রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি নবীর সেই দিনও আমি নবীর তারিফ করব। আর যেদিন কাড়ে মুনকার নকেরো সারে पर না कोई हामी না कोई आवर, बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाबों में है। মুনকার নাকির যখন সামনে দাঁড়িয়ে থাকবে, হে রাসূল আপনি নবী একটু আসবেন, এসে মুনকার নাকির যে আমাকে সওয়াল করবে এগুলার একটু আপনি জবাবটা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। হাসরের ময়দানে শাফাআত চলবে একমাত্র নবীজি বলছেন, আমি সর্বপ্রথম, আমি শাফাআতকারী, আমি শাফাআত করব। আর সরকারে আলা হযরত ইমাম আহমদ রেজা খা ফাজিল বেরেলী রহমতুল্লাহ আলাইহি এমনভাবে কলম লিখলেন, উঠা দো পর্দা দিখা দো চেহারা के नूरे बारी, हिजाबों में है जमाना तारी, के हो रहा है के मेहरे कब से निकाबों में है। सुबहान अल्लाह। हे रसूल আপনার পর্দা রওজা শরীফ থেকে পর্দাটা উঠান, আপনার নূরি চেহারাটা একটু দেখায় দেন, আমরা আশিকদের অন্তরকে একটু শান্ত করেন, আমরা যাতে আপনি নবীকে দেখে দেখে মনে তৃপ্তি পেতে পারি। সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহ রাগান্বিত থাকবেন, এইদিকে যারা গুনাহগার তাদেরকে হিসাব নিকাশ হবে, সরকার আলা হযরত নাক শোনাবেন ईमानदारদেরকে। আর নবীজির দরবারে আরজ করছেন, खुदा ये कहा रे रे गज़ब पर
कुले बदेकारियों के दफूतर। আল্লাহ রাগান্বিত থাকবেন, কাহারিয়তে থাকবেন, আল্লাহর সামনে কেউ আওয়াজ করার সাহস পাবে না। আদম সাফিউল্লাহ থেকে ইসরুল্লাহ পর্যন্ত সবাই তাড়িয়ে দিবে, ইযহাব বিলা গায়রি। আর নবীজি বলছেন, আর হযরত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যখন কাহারিয়তে থাকবে, খুদায়ে কাহার, আল্লাহ যখন রাগান্বিত থাকবেন, খুলে হে বদকারিও কি দফতর, আমরা গুনাহগারদের দফতর যখন খুলবে, সেখানে দেখা যাবে জেনার গুনাহ, মিথ্যার গুনাহ, চুগলখুরির গুনাহ, গীবত গুনাহ, বেনামাজির গুনাহ, মিথ্যার গুনাহ, আরেকজনের উপর জুলুমের গুনাহ, যখন এগুলি দেখে দেখে আল্লাহ রাগান্বিত থাকবে, সেই সময় বাঁচালো আকার শফিয়ে মাহশর, তোমারে বান্দা আযাব মে হ্যায় ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার বান্দা, আমরা তোমার গোলাম, আমরা আযাবে আছি, আপনি নবী একটু শাফাআত করেন। আর একটু বড় করে বলেন। সেজন্য মানতে হলে আজকে মানেন। सुनते हैं कि महशर में, सुभान अल्लाह, सुनते हैं कि महशर में सिर्फ उनके रचवाई है, गर उनकी रसाई है, लोग जब तो बन आई है। सुबहानाल्लाह, सिर्फ নবীর রাসাই থাকবে, নবীর সুপারিশ থাকবে, আর কোনো সুপারিশ সেই দিন কাজে আসবে না। ইমাম আলা হযরত আজকে যে মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম লিখে গিয়েছেন, এমন কোন জায়গা বাকি নাই যেখানে মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম পড়ে না। এমন ভাবে মকবুল হয়েছেন, সবাইকে সালাম। একটু দেরি হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, আমি ইতি টানছি। সরকারে আলা হযরত ইমাম আহমদ রেজা এমন ভাবে নাত লিখেছেন, মুস্তাফা জানে রহমত পেলা को सलाम शम्ए बज़ में बढ़ जा जिसके दुनिया में शुगरात है रज़ा का सलाम मुहब्बत मरहबा मुस्तफ़ा जान रहमतो जुम कर उनकी आशिकी पड़ेगा मसलके आला हजरत का नारा लग रहा है हमेशा लगेगा जो भी दुश्मन है मेरे रज़ा का जल रहा है हमेशा जलेगा। যারা মাসলাকে আলা হযরতের দুশমন, আলা হযরতের নাম শুনলে যাদের জ্বলে, এরা জ্বলতেই থাকবে। আহমদ রেজা বলছেন মাসলাকে আলা হযরতের এই শান ও মান চলতেই থাকবে। আর একটু বড় করে বলেন। অনুরোধ করলেন, আমি যখন ওসিয়ত করে গেলেন, আমি যখন ইন্তেকাল করব, সেই সময় আমার লাশের পাশে বসে বসে এই দরুদ শরীফটা, যেটা আপনারা শুনেছেন সনেট কবিতা, আপনারা শুনেছেন না? এই সনেট কবিতা মধুসূদন দত্ত উনি লিখেছেন বাংলা ভাষায়। সনেট, সনেট হচ্ছে 14টা পংক্তির মাধ্যমে, কিন্তু আলা হযরত রহমতুল্লাহ আলাইহি সনেটের উপরে এমন একটা কসিদা লিখলেন, যে কসিদার নাম কসিদায়ে মিরসা, অর্থাৎ এক একটা শেরের মধ্যে 28টা লাইন আছে, 28টা শের আছে। প্রত্যেকটা শেরের শুরুতে আলিফ বা দিয়ে বা, তা দিয়ে তা দিয়ে শুরু করেছেন, তা দিয়ে তা দিয়ে শুরু করেছেন, জিম দিয়ে জিম দিয়ে শুরু করেছেন। এইভাবে 28টা হরফ আর 28টা বর্ণ দিয়ে কসিদায়ে মিরসা লিখেছেন। আমি যখন ইন্তেকালের মুহূর্ত সাকরাতের বিছানায় শুয়ে যাব, আমার সামনে সেই শেরটা পরিবেশন করবে, কাবে কে বদরুদ যা তুম পে করোড়ো দরুদ, তৈবা কি শামসুদুহা তুম পে করোড়ো দরুদ। সুবহানাল্লাহ, এটার নাম কসিদায়ে মিরসা। और कोई गैबो क्या तुमसे निगाहों बलाओ, जब ना खुदा ही छुपाओ तुम पे करोड़ों दुरूद। আলা হযরত যখন হাজীদেরকে ডাকছেন,
এ হাজিরা, হজ তো করেছো, আল্লাহর ঘর তো দেখেছো, এবার একটু কাবাকে একটু দেখে নাও। রাসূল পাকের সবজি গুম্বাদ যখন মানুষকে ডেকে ডেকে বলছেন, এখানে মায়ে জামজাম পেয়েছো, এখানে হাউজে কাউসার পাবে, এখানে মিজাবের রহমত পেয়েছো, এখানে নবীজির রহমত পাবে, এখানে তুমি এই নিয়ামত পেয়েছো, এখানে তুমি এইভাবে যখন হাজিদেরকে ডাকছেন, আর কাবা শরীফ থেকে আওয়াজ আসলো, এ আহমদ রেজা, गौर से सुन तो रजा, कब से आती है सदा, मेरे आंखों की प्यारी, मेरे प्यारे रौजा देखो। अहमद रेजा, আমি খানে কাবা থেকে তুমি মানুষকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছ, আমি কাবার একটা চোখ আছে, আমার যে চোখ আছে, আল্লাহ যে আমাকে চোখ দিয়েছে, তুমি আহমদ রেজা একটু শুনে নাও, সেই চোখের নয়নের মনি হচ্ছে রাসূল পাকের রওজা শরীফ। আর একটু বড় করে বলে, अल्लाह जो मिल जाए मेरे गुल का पसीना, मांगे न कभी इतर ना फिर चाहे दुल्हन फूल। যেই দুলহান, যে মেয়ের জন্য রাসূল পাকের এই সুগন্ধি চেয়েছেন, আর সেই তার জন্য আর কোনোদিন সুগন্ধির প্রয়োজন হয় নাই, রাসূল পাকের পসিনা এটা মেশক আম্বরের চাইতেও খুশবু হয়ে গেলেন। রাসূল পাক এগুলাকে রেখে দিতেন, সুগন্ধি হিসাবে ব্যবহার করতেন। এইভাবে আমি আপনাদেরকে কয়টা বলবো রাসূল পাকের শান ও আজমত। নবীজি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন গুনাহগার উম্মতদেরকে টেনে টেনে যখন হাসরের ময়দানে ফেরেশতারা, আযাবের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে, সেই দিন আপনি নবী আমাদের একটু সহায় হবেন। সুবহানাল্লাহ। नबीजी, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। नबी চাইলে পারেন একটা ফয়েজ দিয়ে নবীজির নুরানিত করে দিতে পারবেন। সুবহানাল্লাহ। मैं मुजरिम हुआ तब मुझे साथ ले लो, আমি গুনাহগার, হে রাসূল আমাকে আপনার সাথে একটু নিয়ে নেন। मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो, के रास्ते में है जा बजाता नेवाले। রাস্তার মধ্যে বড় বড় পাহারাদার থাকবে, তাদের সামনে আমি নবী আমাকে যখন গ্রেফতার করবে, আমি নবীর গোলামকে যখন গ্রেফতার করবে, আপনি আমাকে একটু সেদিন আপনি নবীর দয়ার নজর দেখাবেন। সুবহানাল্লাহ। নবীজির শান ও আজমতের উপর এমন শান লিখে গিয়েছেন যে রাসূল পাক শাফাআতের মালিক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মালিক বলেছেন। मैं तो मालिक कहो, सरवर कहो के मालिक, मौला कहो तुझे। আমি আপনাকে মালিকই বলবো, কারণ মালিক বলাটাই আপনি নবীর পক্ষে সুপারিশ। মুজদাবাদে আসিও আই শফে শাহে আবরার, ও উম্মতে মুহাম্মাদি, তোমরা চিন্তা করিও না, আমাদের নবী শাফাত করবে। আর যদি নবীর পথে থাকো, নবীজির শান ও আজমতকে যেভাবে বুজুর্গরা ধরেছেন, এভাবে যদি আকীদা রাখতে পারো, আমি আলা হযরতের মতো আদর্শ অনুসরণ করে যদি তোমরা চলতে পারো, নবী তোমাদের পক্ষে সুপারিশ করবেন। বলি সুবহানাল্লাহ। वो कमाले हुस्ने, वो कमाले हुस्ने हुजूर है के गुमान नक्शे जहान ही। सुबहानाल्लाह। নবীজি এমন একটা ফুল, যেই ফুল পৃথিবীর মধ্যে আর কোথাও হবে না। আর নবীজি এমন একটা প্রদীপ, যেই প্রদীপের মধ্যে ধোঁয়া নাই, যেই ফুলের মধ্যে কাঁটা নাই। আর একটু বড় করে বলেন। এটা আমরা বলে শেষ করতে পারবো না। আলা হযরত রহমতুল্লাহ আলাইহির শানে কিছু বলা, ওনার এই আমেজকে একত্রিত করার, একই ফ্রেমে বন্দি করার মানে হচ্ছে সমুদ্রের, সাগরের পানিকে একটি গ্লাসে ভর্তির মতো প্রচেষ্টা। এটা কখনো শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আলা হযরতের এই ফয়জ বরকত আমাদেরকে নসিব করে, এই আশিক রাসূলের জীবন, যিনি ইংরেজদের বিরুদ্ধে সংস্কার আন্দোলন করেছেন, ওহাবি মওদুদি, যারা আজকে রাসূল পাকের শানের
আসমাতের উপর আঘাত করেছে, নবীজি মরার পরে পচে গেছে। নবীজির খেয়াল নামাজে আসা গরু গাদার চেয়ে নিকৃষ্ট, নবীজির চেয়ে আলম আছে, এটা একজন শিশু পাগলের মধ্যেও আছে না। আল্লাহ মিথ্যা কথা বলতে পারেন, বলেন না। এই ধরনের কটূক্তি যারা করেছিল, সিরাতে মুস্তাকিম, বারাহিনে কাতেই, বিশেষ করে তাকফিয়াতুল ঈমান, আব্দুল ওয়াহাব নজদি, ইসমাইল দেহলভি, সৈয়দ আহমদ বেরলভি, ইব্রাহিম ইসমাইল দেহলভি, খালিদ আহমদ আম্বুটবি, রশিদ আহমদ গাঙ্গুহি, আশরাফ আলী তানবী, এইভাবে যারা যুগ যুগ ধরে বেহেশতি জিওর নসরুদ্দীপ বিভিন্ন কিতাব লিখে লিখে রাসূল পাকের শানে বিয়াদবি করেছে, সরকারে আলা হযরত তাদেরকে বাম হাতে জবাব দিয়েছেন। বললেন আমি ডান হাতে নবীর শান লিখবো, সেই নবীর শান যেটা দিয়ে লিখবো এটা দিয়ে আমি বাতিলদেরকে জবাব দিব না, আমি বাতিলদের জন্য ইউজ করব বাম হাত। ইনি আলা হযরত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। এই অদ্বিতীয় আশিক রাসূলের ফৈজ বরকত আল্লাহ আমাদেরকে নসিব করুক। 24শে সফর ওনার ইন্তেকাল, উনি যখন ইন্তেকাল করলেন, বুজুর্গের শামের মধ্যে একজন বুজুর্গ স্বপ্নে দেখলেন যে রাসূল পাক ইন্তজার করছেন সাহাবায়ে কিরাম। রাসূল পাক বলছেন আমাকে যেই স্বপ্নে দেখলো সেই যেন বাস্তবে দেখলো। ওই বুজুর্গ স্বপ্নে দেখছেন, হুজুর আপনি কার জন্য ইন্তজার করছেন? সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বলছেন, নবীজি বলছেন আমি ভেরালি শরীফে আহমদ রেজার জন্য অপেক্ষা করছি। আহমদ রেজা আমার আশিক রাসূল, অদ্বিতীয় আশিক রাসূল আমার কাছে আসছে, সেজন্য আমি নবী সাহাবীদেরকে নিয়ে তার জন্য ইন্তজার করছি। মদিনা শরীফে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন, দুই দিন, তিন দিন, চার দিন আমি নবীর আকীদা হচ্ছে আপনি নবী জিন্দা, আমি নবীর আকীদা হচ্ছে আপনি নবী নূরের, আমি নবীর আকীদা হচ্ছে আপনি নবী হায়াতুন নবী। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কুল কায়নাতের মানুষকে কিতাবের মাধ্যমে, কোরআন হাদিস ইজমা কিয়াসের মাধ্যমে আমি মানুষকে এটা বুঝিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি বাস্তব দেখতে চাই আপনি নবী যে জিন্দা, সেটা আমি নবী, আমি আহমদ রেজা দেখতে চাই। একদিন চলে গেল, দুই দিন চলে গেল, তিন দিন চলে গেল, চার দিনের মধ্যে আহমদ রেজা বলছেন নিজেকে বড় আফসোস করে, আর নবীর শানে সেখানে বসে বসে ওয়াসুয়ে লাল জারা পীরতে হে এভাবে নবীর শান লিখছেন। লিখতে লিখতে এই নাটটা শেষের কলি যখন লিখছেন, ও আহমদ রেজা, তোমার মতো কত আশিক রাসূল এখানে ঘুরছে, তুমি আহমদ রেজার দিকে কে তাকানোর আছে? এই কথা বলতে না বলতে নবীজি রওজা শরীফ থেকে হাত বাড়িয়ে দিলেন, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর নবীজিকে যখন দেখছেন আর নবীজির শানে বলছেন, তো জিন্দাগে ওয়াল্লাহ, তো জিন্দাগে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে। আল্লাহর কসম আপনি নবী জিন্দা, আল্লাহর কসম আপনি নবী জিন্দা। আমার চোখে আবরণ পড়ে গেছে, সেজন্য আমি নবী দেখি নাই, আপনি রাসূলকে দেখার সৌভাগ্য হয় নাই। কত বড় আশিক রাসূল, কি বলবো। এভাবে যদি বলতে যাই এগুলা একদিন এক ঘন্টার কোনো বিষয় নয়। বড় বড় মনীষীরা আজকে প্রায় 25 থেকে 30টার উপরে বিশ্ববিদ্যালয়ে আলা হযরতের জীবনের উপর থিসিস হচ্ছে, এমপিল হচ্ছে, পিএইচডি ডিগ্রি হচ্ছে। আর ওনার প্রিয় মুর্শিদ যিনি আলে রাসূল মারহারাবি, এত বড় একজন আশিক রাসূল, এত বড় একজন আশিক, এত বড় একজন পীর, যিনি যার জীবনে কখনো সুন্নাত থেকে একটু বিন্দু মাত্র উনি নড়ে নাই। উনি বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমি আলে রাসূল মারহারাবিকে যদি বলে, এ আলে রাসূল মারহারাবি, তুমি ইবাদত কি এনেছো, তুমি বান্দেগি কি এনেছো, সেই দিন আমার ইবাদত দেখাবো না, আমি যে কোরআন সুন্নাহর খেদমত করেছি এগুলো আমি দেখাবো না। আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমি একজন মুরিদ করিয়েছি, ইনি হচ্ছেন আহমদ রেজা, আমি আহমদ রেজাকে এনেছি। সুবহানাল্লাহ। আমি